আমার যদ্দূর মনে পড়ে, আমার বেড়ে ওঠা যেহেতু চট্টগ্রামে, আমি কমপক্ষে 32-33 বছর আগে কোনো পত্রিকা অফিসে ঢুকেছিলাম। এর মধ্যে আর কোনো পত্রিকা অফিসে আমার ঢোকা হয়নি। এবং সে সময় আমরা চট্টগ্রামের আজাদী এবং পূর্বকোণ দুটো পত্রিকায় মানে দিবারাত্র অহর্নিশি আড্ডা দিয়ে বেড়াতাম। আমাদের সে সময়ের যারা সাহিত্য সম্পাদক ছিলেন তাদের সাথে এবং অন্যান্য নিউজ এডিটররাও আমাদের আড্ডায় যুক্ত হতেন। এবং সম্ভবত 94 সালে হঠাৎ করে একদিন দেখি আজাদীর একটা কলাপসিবল গেট লাগানো হলো এবং একজন সিকিউরিটি গার্ড বসানো হলো। সেদিন থেকে আমি আর যাইনি। তার কিছুদিন পরে দেখলাম দৈনিক পূর্বকোণে মানে বাটন চিপে ঢুকতে হয় এবং ওই ভিতরে ফোন করে তারপরে ডেকে এনে খুলতে হয়। সে থেকে আমি ওখানেও আর যাইনি। তো আমার যেহেতু দীর্ঘজীবন, আমার পেশাও ভিন্ন, সে কারণে আর কোনো পত্রিকা অফিসে আর যাওয়া হয়নি। আমার খুব ভালো লেগেছে আজকে যে আপনাদের এত সুন্দর মানে আয়োজনটা, এই নিজেদের অফিসে আমাদেরকে নিজেদের মানুষ করে আমাদেরকে ডেকে নিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের যে ঈদ সংখ্যাটা আমার কাছে কুরিয়ারে পৌঁছে গিয়েছে, কারণ এই সময় ঈদের ছুটির সময় আমি চট্টগ্রাম চলে গিয়েছিলাম এবং ওই ছুটির সময়টা আমি বেশ উল্টে পাল্টে দেখেছি, কয়েকটা প্রবন্ধ পড়েছি এবং বেশ কিছু কবিতা পড়েছি। আমার ভালো লেগেছে। মনে হয়েছে যে একটা নিট প্রোডাকশন মনে হয়েছে। মাঝখানে তো এসব ঈদ সংখ্যার উপরে কেমন জানি আস্থা হারিয়ে ফেলেছিলাম, পড়ার রুচিও হারিয়ে ফেলেছিলাম। তো এটা আমার ভালো লেগেছে। আর এখানে আমার একটা লেখা নিয়েছেন, সেজন্য সাহিত্য সম্পাদক এবং শিমুল দুজনকে ধন্যবাদ জানাই।